পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে বন্দর কমিটি এবং ব্যবসায়ীদের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার 23 মার্চ সকালে নেসারাবাদ উপজেলার মিলনায়তনে রূপান্তরের আয়োজনে ওই কর্মশালার আয়োজন করা হয়। ইউথ ফর সেফ সুন্দরবনের নেসারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক সুবর্ণা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসারাবাদ থানার তদন্ত অফিসার রাধেশ্যাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির তালুকদার, যুগ্ম আহ্বায়ক নেসারাবাদ উপজেলা বিএনপি, আব্দুস সালাম, জগন্নাথকাছি বন্দর ব্যবসায়ের সাবেক সভাপতি, স্বপ্ন সুপার শপের স্বত্বাধিকারী মোহাম্মদ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াত ইসলামী এবং স্বরূপকাঠি পৌরসভা প্রবীণ শিক্ষক ধীরেন হালদার। এছাড়া উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন বন্দর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ব্যবসায়ী বৃন্দ, উদ্যোক্তা, নারী এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। এ সময় ইউথ ফর সেফ সুন্দরবনের নেসারাবাদ উপজেলা শাখার সদস্য মোহাম্মদ সোয়াইব, সদস্য মোহাম্মদ হারিসুল ইসলাম, সদস্য শায়লা জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। ইউথ ফর সেফ সুন্দরবনের পিরোজপুর জেলা প্রজেক্ট অফিসার শাহিদা বানু সোনিয়ার ব্যবস্থাপনায় উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। তো সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আজকে এখানে সুধী সমাজ যারা উপস্থিত আছেন এর সাথে আরো একটু যুক্ত করতে পারেন। যারা স্কুলের শিক্ষক আছে তাদেরকে যুক্ত করা যায়, যারা স্টুডেন্ট আছে তাদেরকে যুক্ত করা যায়, যারা পেশাদারী সংগঠন তাদেরকে যুক্ত করা যায়। আমি রূপান্তরের সাথে আমার ব্যবসার কারণেই যুক্ত হয়েছি, যেহেতু আমি একজন ফুড সাপ্লায়ার। ফুড সাপ্লাই দেওয়ার মাধ্যমে আমি যখন প্রথম দিকে ফুড সাপ্লাই দিতাম তখন দেখা যেত আমি প্লাস্টিক বক্স এবং ওয়ান টাইম প্লাস্টিকে আমি খাবার দিতাম, যেটা আমি রূপান্তরের সাথে যুক্ত হওয়াতে আমি খুব ভালোভাবে জেনেছি যে এই প্লাস্টিক এবং পলিথিনের খারাপ দিকটা কি। আমাদের দেশীয় সম্পদ সুন্দরবন কিভাবে ধ্বংস করছি আমরা নিজেরা নিজ হাতে, সেটা সম্পর্কে জানতে পেরেছি রূপান্তরের সাথে যুক্ত হয়ে খুব ভালোভাবে। তো এই দিক থেকে আমার করণীয় হিসেবে আমি করেছি, আমি এখন কাগজের প্যাকেটে খাবার সাপ্লাইটা দিচ্ছি। আর একদম আমি যে পলিথিন বর্জন করতে পারি সেটা না, যেহেতু আমি শপিং ব্যাগ বা নেট এগুলো আমাকে ব্যবহার করতেই হচ্ছে, যেহেতু বিকল্প কিছু নেই। কিন্তু আমার দিক থেকে আমি আমার করণীয়টা করেছি, আমার সচেতনতা থেকে এটা করেছি। এখন আমার বক্তব্য হচ্ছে আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারি ততটুকু যদি করি, এভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে।